আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন অজুর মাঝে পড়ার জন্য এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যেই দোয়া পড়লে গুনাহ মাফ হবে, গায়েবী সাহায্য আসবে, আয় রোজগারে বরকত হবে। কারণ সেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এগুলোর জন্য দোয়া করা হয়েছে। আর অজুর শেষে এমন একটি দোয়া আছে, যেই দোয়াটি পড়লে আমলকারীর প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, এমনকি তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। আজকের এই ভিডিওতে সেগুলো সম্পর্কে আলোচনা করব, সেই সাথে অজুর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে এবং অজুর পর 2 রাকাত নামাজ পড়ার ফজিলত সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, অজু করা ইবাদত। অনেক ইবাদতের জন্য অজু করা ফরজ। সবসময় অজু অবস্থায় থাকা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দায়মি সুন্নাও বটে। অজু পবিত্রতার মাধ্যম, নামাজ আদায়েরও প্রধান মাধ্যম। কারণ অজু ছাড়া নামাজ হয় না। নামাজের জন্য অজু ফরজ। হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয়েছে এবং নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। প্রিয় দর্শক, অজুর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে এই হাদিসে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম বান্দা যখন অজু করে, অজু করার সময় তার মুখমণ্ডল ধৌত করে, তখন তার চোখ দিয়ে যত ধরনের গুনাহ হয়েছে সেই গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে অজুকারী যখন হাত ধৌত করে, তখন তার হাতের মাধ্যমে অর্জিত গুনাহগুলো ঝরে যায়। এমনভাবে অজুকারী যখন তার পা ধৌত করে, পায়ের মাধ্যমে অর্জিত সকল গুনাহ পানির সঙ্গে কিংবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। এভাবে সব গুনাহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 2444। অপর হাদিসে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, অজু করার সময় কেউ যদি উত্তম রূপে সুন্দর করে অজু করে, তাহলে তার শরীরের সব গুনাহ ঝরে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে এবং মুসনাদ আহমদে। প্রিয় দর্শক, অজু করার পর যদি আপনি কষ্ট করে 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, অর্থাৎ তাহিয়াতুল ওজুর নামাজ পড়তে পারেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সুন্দরভাবে অজু করে, দাঁড়িয়ে একাগ্রতার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে, বিনিময়ে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে, হাদিস নম্বর 906, তিরমিজি শরীফ, হাদিস নম্বর 1059। প্রিয় দর্শক, আমরা দৈনন্দিন কতবার অজু করে থাকি? যদি আমরা অজুর সময় একটু কষ্ট করে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করি, তাহলে আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ হবে। প্রিয় দর্শক, এখন আসুন অজুর আগে, অজুর পরে এবং অজুর মাঝে কোন দোয়া পড়বেন সেগুলো সম্পর্কে আলোচনা করি।
অজু করার আগে প্রথমে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার অজু পরিপূর্ণ হবে না। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 25। দর্শক, অজুর মাঝে যে দোয়া পড়া সুন্নত, অজু করার সময় মাঝে মাঝে এই দোয়াটি পড়া সুন্নত। এই দোয়ার আমল করলে গুনাহ খাতা মাফ হবে ও আয় রোজগারে সব কিছুতে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘরবাড়িতে প্রশস্ততা দান করুন এবং আমার রিজিকে বরকত ও প্রাচুর্য দান করুন। হাদিসে রয়েছে নবীজি এই দোয়াটি অজুর মাঝে পড়তেন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই শরীফে, হাদিস নম্বর 9908, কানজুল উম্মাল হাদিস নম্বর 5080। প্রিয় দর্শক, এখন আসুন অজু করার পর কোন দোয়া পড়বেন। অজু করার পর এই কালিমায়ে শাহাদাত পাঠ করুন, বিনিময়ে জান্নাতের 8টি দরজা খুলে যাবে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, তোমাদের কেউ যখন অজু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে অজু করে, এরপর কালিমায়ে শাহাদাত পাঠ করে, তখন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কালিমায়ে শাহাদাত হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, অপর একটি হাদিসে কালিমায়ে শাহাদাতের সঙ্গে আরও একটি ছোট্ট দোয়া যুক্ত করে পড়তে বলা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সুন্দর করে অজু করে এবং অজু করার পর এই দোয়াটি পড়ে, তখন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 55। কালিমায়ে শাহাদাত যুক্ত দোয়াটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। প্রিয় দর্শক, কালিমায়ে শাহাদাত পড়ার সময় পশ্চিম দিকে ফিরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ এ ব্যাপারে কোনো সহিহ হাদিসে বলা হয়নি। তবে কেউ যদি পড়তে চায় তাহলে তাকে বাধা দিবেন না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে একটু কষ্ট করে এই গুরুত্বপূর্ণ আমলগুলো প্রত্যেক দিন নিয়মিত পালন করার মাধ্যমে আমাদেরকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।